বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার একদম স্পেশাল দিনের গল্প। আজ আমি আমার বেস্ট ফ্রেন্ড আফসানা আক্তার মিমের সাথে ঘুরতে বের হয়েছি এবং সত্যিই দিনটা ছিল মজার আর রোমাঞ্চকর। লম্বা সময় পর মিমের সাথে আমি ঘুরতে বের হলাম। শুরুতে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের এলাকার ফেমাস নিউ রোড, টিকটক রোড। এখন তো বর্তমানে এটা কেক পট্টি নামে ফেমাস। যাই হোক, আমাদের বিশ্ববিখ্যাত কেক পট্টি ওরফে নিউ রোড এখন বর্তমানে শুধু কেক পাওয়া যায় না, কেক ছাড়া আরো অনেক কিছুই পাওয়া যায়। রাস্তার পাশে আপনারা যে সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নার্সারি গাছ। খুবই সুন্দর লাগতেছে, রং বেরঙের ফুলের গাছ। জায়গাটাও খুব সুন্দর করে তুলেছে, ভালোই লাগতেছে এক কথায়। আমি দৌড় দিয়ে আমার বান্ধবীর কাছে যাচ্ছিলাম, কারণ আমি ওকে ছাড়া এখন এক মিনিটও থাকতে পারছি না। আমি আমার বান্ধবীর হাত ধরে হাঁটবো। আসলে আমাদের দুই বান্ধবী বয়ফ্রেন্ড লাগে না, আমরা দুইজন এক হইলে আমাদের কারোই লাগে না। আমরা দুইজন ঘুরে ফিরে ফান করে আবার বাসা চলে আসি। এই যে ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন আমার প্রাণ প্রিয় বান্ধবী। আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম বাণিজ্য মেলায়। মেলায় ঢুকতেই দেখলাম ভিড় সত্যিই ছিল অনেক। আমরা ভাবলাম হয়তো টিকিট পাবো না, কিন্তু মিম যেন কোনো জাদুকর, ভিড়ের মাঝেও সে আমাদের জন্য দুইটি টিকিট নিয়ে এলো। মেলায় ঢুকতেই আমরা বুঝলাম এখানে কতজন এসেছে। কয়েকবার তো আমরা একে অপরকে হারিয়েই ফেলতাম, কিন্তু সবশেষে আবার মিলিত হয়ে আমরা মেলায় ঘুরতে লাগলাম। মিম এখানে অনেক কেনাকাটা করলো আর আমরা কিছু টুকটাক খাওয়া দাওয়া করলাম। এই দোকান থেকে আমরা নিয়েছিলাম একটি সমোসা। সমোসাটা খুবই ইউনিক ছিল এবং মজা ছিল, আমাদের দুইজনের কাছেই ভালো লাগছিল মোটামুটি। আরো অনেক খাবার দাবার ছিল। আসলে কি বলবো, মেলায় এত এত রকমের খাবার যা দেখে মনে হচ্ছিল সবকিছু একটু একটু করে ট্রাই করি, কিন্তু যেই পরিমাণ ভিড় ছিল আমরা সামনে আগাইতেই পারতেছিলাম না। আর কোথাও দাঁড়িয়ে খাওয়া তো লাকি মনে করার মতন। আমার বেস্টি এখান থেকে ওর পরিবারের জন্য চিরুনি পিঠা কিনে নিল। কেনাকাটা করে খাওয়া দাওয়া শেষ করে আরো খাবার স্টল দেখতে দেখতে আমরা চলে গেলাম এই দোকানে চলে আসলাম। এই দোকানের জুয়েলারি গুলো কি বলবো, অসম্ভব সুন্দর। আর সব থেকে বেশি আমার কাছে ভালো লাগছে এই নেলস গুলো। আমার মনে হইতেছিল আমি যদি একটু টাকা পয়সা নিয়ে যেতাম তাহলে আমি কিনে ফেলতাম। সত্যি এখানে পেন্ডেন্ট গুলো এবং নেলস গুলো অনেক অনেক সুন্দর ছিল। এখানে আমার বান্ধবীর শনপাপড়ি দেখতেছিল। এই প্রথম আমি দেখলাম বেসনের শনপাপড়ি। আমি সবসময় এই চকলেট গুলো দেখেই গেলাম, কিন্তু কখনো আর ট্রাই করা হলো না। তারপর আমরা চলে আসলাম এই দোকানে। এই দোকানে আসার পর আমার বান্ধবীর এটা পছন্দ হচ্ছিল, ওইটা পছন্দ হচ্ছিল। আমার কিছুক্ষণ পর মনে হলো আমি কি কোনো বিবাহিত বান্ধবীর সাথে আসছি। না, ও কিন্তু অবিবাহিত, কিন্তু ওর সাংসারিক জিনিস কেনার প্রতি অনেক ঝোঁক। ওর পছন্দগুলোও অনেক সুন্দর ছিল। আমার বান্ধবী আমার পছন্দটা জানতে চাচ্ছিল যে আমার কি পছন্দ নিবে, কিন্তু তাও আমাকে জিজ্ঞেস করতেছিল বান্ধবী এটা ভালো কিনা হ্যান ত্যান। খুবই ভালো লাগতেছিল, বান্ধবীর সাথে একটু সাংসারিক হয়ে গেলাম। বান্ধবী তো এখান থেকে কেনা শেষই হচ্ছিল না, ওর যেটা দেখতেছিল সেটাই ভালো লাগতেছিল। তারপরে জোর জবরদস্তি করে এখান থেকে সরাইছি ওরে। যেতে যেতে দেখলাম এখানে পাকিস্তানি থ্রি পিস বসেছে। ওনারা কিন্তু পাকিস্তান থেকে ওনারা বাংলাদেশে আসছেন থ্রি পিস নিয়ে, এবং থ্রি পিসের কালেকশন গুলো মোটামুটি সুন্দরই ছিল। আর এখানে এই ব্যাগ গুলো এবং এগুলো কি বলে আমি জানি না, বাট এগুলো অনেক অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর ছিল। এগুলো পুরাই একটা কি জানি বলে রাজস্থানী বা রয়্যাল ভাইব দিতেছিল। কার্পেট গুলো, ব্যাগ গুলো অনেক সুন্দর ছিল। তারপর সামনে আগে দেখি এগুলো হচ্ছে রেজিনের তৈরি, মেবি এগুলো খুবই সুন্দর লাগতেছিল। এই ভাইয়াটার দোকান ছিল। আমি যখন এই ব্লগ আপলোড করব তখন বাণিজ্য মেলা থাকবে না। আমি খুবই লেজি একটা মানুষ, গেছি কিন্তু অনেকদিন আগে, বাট এখন যা আপলোড করতেছি বিকজ অফ আমি অনেক লেজি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি লেট করে আপলোড করতেছি। এখানে আমি আমার বান্ধবীর জন্য অপেক্ষা করতেছি, কারণ আমার বান্ধবী আমার কাছ থেকে হারাইয়া গেছে। আমি সামনে চলে আসছি মানুষের ঠেলা ধাক্কা খাইয়া, এবং সে পিছনে রয়ে গেছে, তার জন্য এখানে অপেক্ষা করতেছিলাম। এইদিকে এই মগ গুলো অনেক সুন্দর ছিল, আমার কাছে ভালো লাগতেছিল। এবং আমার বান্ধবী তার বোনের মেয়ের জন্য খেলনা দেখতেছিল, এবং তার কোনো খেলনাই পছন্দ হইতেছিল না। এই জুয়েলারি দোকানের সামনে এসে মন চেতেছিল এইটা নেই ওইটা নেই, মানে এত এত সুন্দর সুন্দর জুয়েলারি ছিল যা বলার বাইরে। বাট আমি পরি হিজাব, আমার জুয়েলারি থাকলেও কি না থাকলেও কি পরা হয় না আমার। আমরা বাণিজ্য মেলার এক সাইড ঘুরছিলাম, আর এক সাইড বাকি ছিল। আমার বান্ধবী বলছিল, আমি বলছি আমি বসে থাকি তোর জন্য, তুই যে ঘুরাস, কারণ এই থালা টাকা খায় আমি আরেক সাইডে যাইতে পারবো না। আমার পায়ে প্রচন্ড ব্যথা করতেছে, আমি এখন বাসা যেতে চাই। তারপর আমরা বের হয়ে আমরা নতুন রাস্তায় চলে আসলাম, এবং এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমার বান্ধবী কি কি কিনেছে। এটা হচ্ছে চায়ের পাতিলা, তারপর এটা হচ্ছে চিরুনি পিঠা, এটা হচ্ছে কাঁটা চামচ এবং নর্মাল চামচ, এটা হচ্ছে সিজার, এটা দিয়ে আপনারা মাংস টাংস সব কাটতে পারবেন। আর এটা হইতেছে নাইফ,
এই নাইফটা প্রচন্ড ধার ছিল। তারপর একটা কাটিং বোর্ড কিনেছিল। তারপর মিট বক্স খেয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানে। এখানে খেলনাগুলো লো কোয়ালিটি এবং দাম প্রচুর পরিমাণে যাচ্ছিল। তারপর একটা আপুর দোকান থেকে আমরা মিন্ট লেমনেড কিনে নিয়েছিলাম। এটা খেয়ে আমরা সামনে আসতেই দেখি এখানে মারিয়াম, সামিয়া, ফয়সাল ওরা ছিল। লম্বা সময় ধরে দেখা হচ্ছিল না। আল্লাহ কি মনে করে যেন ওদের সাথেও দেখা করায় দিচ্ছে। আমার খুব ইচ্ছা ছিল, তো ওদের সাথে দেখা সাক্ষাৎ করলাম। ওরা আমাদেরকে একটা কোল্ড ড্রিঙ্ক সার্ভ করলো। থ্যাংক ইউ সো মাচ ফর কোল্ড ড্রিঙ্ক। তারপর ওদের সাথে আড্ডা দিয়ে আমি বাসায় চলে আসলাম। আইসা দেখি আমার চাচতো ভাই বোন সব রাস্তার ভিতরে। আমার জানটুস, আমার দাদা ভাইরে নিয়ে আমি একটু ভিডিও করতেছিলাম। আর হামিম এটা দেখা সহ্য করতে পারলো না, কারণ হামিম অনেক হিংসা করে। তো আর মাইশা আর হামিমের কথা কি বলবো, ওরা সবসময় ঝগড়াঝাটি লাগিয়ে থাকে। ওরা জীবনও বড় হইব না, ওরা ছোট ছোটই রয়ে যাইব। ওরা মনে করে ওরা এখনো 8-9 বছরের পোলা পাইন।